সাহিত্যিক কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেড়ে বেঁচে থাকে কবিতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো আমরা ভিখারি 12 মাস, কারা ভিখারি এবং তাদের এই দৈন্যদশার কারণ কি? দ্বিতীয়ত, আমাদের ইতিহাস নেই, কাদের এবং কেন ইতিহাস নেই? এবং তৃতীয়ত, কবি শঙ্খ ঘোষের মূলত কবি শঙ্খ ঘোষ তার এই আয় আরো বেড়ে বেঁচে থাকি নামক কবিতা দিয়ে পাঠকের কাছে কি বার্তা প্রেরণ করেছেন। তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে আমরা ভিখারি 12 মাস, এবং দ্বিতীয়ত আমাদের ইতিহাস নেই, কেন ইতিহাস নেই? সেটার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের ইতিহাস নেই, কাদের এবং কেন ইতিহাস নেই। আলোচ্য অংশটি কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়েছে কাব্যগ্রন্থের অন্তর্গত আয় আরো বেঁধে বেঁধে থাকি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে, যেখানে মূলত কবি দেশকাল নির্বিশেষে সমগ্র বিশ্ববাসীর কাছে এক ঐক্য বন্ধনের যে বার্তা সেটাকে তিনি প্রেরণ করেছেন। না, কবির মত অনুযায়ী বর্তমান পরিবেশ হচ্ছে ভয়ঙ্কর প্রতিকূলতার পরিবেশ, যেখানে মূলত ক্ষমতাবানের দ্বারা এবং ক্ষমতাবানদের দ্বারা পরিচালিত এই যুদ্ধবিধ্বস্ত পরিবেশের মধ্যে দিয়ে সাধারণ মানুষের জীবন আজ চরম পরিমাণে বিপন্ন হচ্ছে। তাদের চলার পথে আজ প্রতি পথে প্রতিবন্ধকতা, এবং যেখানে কবি বলেছেন আমাদের আমাদের দায়ে ধস বায়গিরি খাত, মাথার ওপর বোমারু এবং পায়ের নিচে হিমানির বাঁধ। অর্থাৎ মানুষের প্রতি পদে চলার পথে আজ যেন ভয়ঙ্কর প্রতিকূলতা, এবং এই চরম প্রতিকূলতার মধ্যে দিয়ে আজ যেন সেই মানুষরা নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতেও সম্পূর্ণ পরিমাণে অপারগ। তাদের কাছে এটা সব থেকে বেশি পরিমাণে আক্ষেপের ব্যাপার। এছাড়াও মূলত ক্ষমতাবানদের দ্বারা পরিচালিত এই সমগ্র বিশ্বের মধ্যে সাধারণ মানুষের ইতিহাস লেখা না হলেও তারা যেন এই বিষয়ে সম্পূর্ণ পরিমাণে নীরব, দেখেও অন্ধ এবং বুঝেও যেন সম্পূর্ণটা অবুঝ। এবং তাই কবি এখানে সকলকে বলতে চেয়েছেন যে আজ সাধারণ মানুষের কোনো রকম কোনো ইতিহাস নেই, কারণ জীবমৃত মানুষের অস্তিত্বটাই যেখানে বিপন্ন, তাই সারা জীবন তার সেখানে তাচ্ছিল্যটাই একমাত্র পরিমাণে প্রাপ্য। তাই আজ সাধারণ মানুষ হয় ইতিহাসহীন, নয় ইতিহাসের আড়ালে থাকা তাচ্ছিল্যের এক অপারগ বস্তু। গুড।